কিভাবে জুবিন গর্গের মৃত্যু এ নিয়ে যখন অসম তোলপাড়, সবার মনে প্রশ্ন। সিঙ্গাপুর পুলিশ জানিয়ে দিল মৃত্যুতে কোনো অস্বাভাবিকতা তারা পাচ্ছেন না। তাদের যে রিপোর্ট, সেই রিপোর্ট বলছে জুবিন গর্গের মৃত্যুতে কোনো অস্বাভাবিকতা নেই, জলে ডুবে মৃত্যু হয়েছে জানাচ্ছে সিঙ্গাপুর পুলিশ। নিলয় রয়েছে আমার সঙ্গে অসম থেকে। নিলয়, আমরা কি জানতে পারছি এখনো পর্যন্ত? অতনু, এই মুহূর্তে যে রিট পিটিশন আমাদের হাতে এসছে এক্সক্লুসিভলি, সেই রিট পিটিশন ফাইল করেছেন শ্যামকানু মহন্ত। শ্যামকানু মহন্ত নর্থ ইস্ট ফেস্টিভ্যাল সিঙ্গাপুরের অর্গানাইজার, আর এই জুবিনের মৃত্যুর কেসে জড়িত বা অভিযুক্ত। আর বর্তমান 14 দিনের পুলিশ হেফাজতে রয়েছে। শ্যামকানু মহন্ত যার রিট পিটিশন সুপ্রিম কোর্টে ফাইল করেছেন, নোটারাইজ করা হয়েছিল মালয়েশিয়ার থেকে। আর সেই রিট পিটিশনে শ্যামকানু মহন্ত আবেদন করেছেন সুপ্রিম কোর্টকে যে তিনার কেস গুয়াহাটি থেকে বা আমাদের এখানে সিআইডি থেকে সিবিআই বা হস্তান্তর করা হয়, আর না হলে সুপ্রিম কোর্টের এক রিটায়ার্ড জাস্টিসের দ্বারা সে কেসটি করানো হয়। তাতে দলিল দিয়েছেন শ্যামকানু মহন্তদের আসামে বর্তমানের পরিস্থিতি, সম্পত্তি, শ্যামকানু মহন্তের সম্পত্তি, পরিবার সবই কিন্তু কেউই সুরক্ষিত নয়। আর তার সাথে রিট পিটিশনে এটাও আবেদন করা হয়েছে যে এখানকার যা মিডিয়া, এখানকার গভর্নমেন্ট অফিসিয়ালস আকার ইঙ্গিতে মুখ্যমন্ত্রীর টুইটও অ্যাটাচ করে বলেছেন যে এখানের যা মিডিয়া বা যা অ্যাডমিনিস্ট্রেশন সেও কিন্তু শ্যামকানুর বিপক্ষে দাঁড়ানো। তো এমন একটি পরিস্থিতিতে এই পুরো কেসটাকেই আসামের থেকে বাইরে সিবিআই না হলে এনআইএ তদন্ত তিনি আবেদন করেছেন। রিট পিটিশনের সম্ভবত যদি 14 তারিখে সোমবারে সুপ্রিম কোর্টে তোলা এক সম্ভাবনা রয়েছে। আর তার সাথে কিন্তু আরো দুটি কথাও বলেছেন যে অ্যাকাউন্ট আছে, অ্যাকাউন্ট ডিফ্রিজ করা হয় বা অ্যারেস্ট করা যেন হয় না। ওইটা ইনফ্রাস্ট্রাকচার যেহেতু অলরেডি অ্যারেস্ট বা এখন অ্যারেস্ট হয়েছে, তো সেটা ইনফ্রাস্ট্রাকচার। কিন্তু বাকি কয়েকটা পয়েন্ট দেওয়া হয়েছে, সাথে কয়েকটা সুশান্ত সিং ভার্সেস রিয়া চক্রবর্তীর কেসের উদাহরণ দেওয়া হয়েছে এই রিট পিটিশনে। আর সাথে বলেছেন যে অনেক দলিল, প্লেনের টিকিট থেকে নিয়ে জুবিনের স্বাস্থ্যর যা অবস্থা ছিল, যে আগে জুবিনের মানে অ্যাপিলেপটিক অ্যাটাক হয়েছিল, সেগুলোরও তথ্য ওই নথি জমা দেওয়া হচ্ছে। ধন্যবাদ।